আমরা বাঙালি কি পরিমাণ খারাপ একবার ভাবিছেন? মালয়েশিয়ার কলিং আমরাই বলছি খুলিছে, আবার আমরাই বলছি যে মালয়েশিয়ার কলিং বন্ধ হয়ে গেছে। আসলে মালয়েশিয়ার কলিংই তো খোলেনি, মালয়েশিয়ার কলিংই খোলেনি, তো মালয়েশিয়ার কলিং বন্ধ হলো কিভাবে? আমি বিস্তারিত আপনাদেরকে খুলি বলছি। ইতিমধ্যে কিছু দালাল মালয়েশিয়ার কলিং খুলিছে বলি মেডিকেল করাইছে এবং পাশাপাশি তাদের পাসপোর্ট জমা নিচ্ছে এবং টাকা পয়সাও জমা নিচ্ছে। আর গতকালকে 25শে এপ্রিল নতুন করে আবার বলছে যে মালয়েশিয়ার কলিং বন্ধ হয়ে গেছে। আরে ভাই, আরে আহাম্মকরা, মালয়েশিয়ার কলিংই তো খোলেনি, কলিং খোলেনি, সেখানে কলিং বন্ধ হবে কিসে? আসলে বন্ধ হয়েছে কি, FWMCর যে একটা প্রক্রিয়া, যে একটা সিস্টেম মালয়েশিয়ায় যারা 9টা মন্ত্রী ছিল, যারা এই বিষয় নিয়ে আসলে একটা আলোচনা করেছিল, কিছু লোকের দ্বিমত ছিল এবং কিছু লোকের মত ছিল, এটা নিয়ে একটা ঠেলাঠেলি করছিল। তো এই ঠেলাঠেলির বিষয়টা বন্ধ হয়ে গেছে। যে FWMCর মাধ্যমে, যে অনলাইন প্রক্রিয়াজাতকরণ মাধ্যমে যে শ্রমিক নেওয়ার কথা ছিল মালয়েশিয়ায়, এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। এই সিস্টেমে লোক নেবে না, তারা নতুন কোনো সিস্টেমে লোক নেবে যেটার মাধ্যম দিয়ে সিন্ডিকেট যাতে না হয়। আসলে বাংলাদেশের সিন্ডিকেটের রাজত্ব তো এইখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট হয়। একটা জিনিস লক্ষ্য করেন, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান থেকে লোক ঢুকছে কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকতে পারছে না, শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। আর এই সিন্ডিকেটকে বন্ধ করার জন্যই মালয়েশিয়ার নিয়ম একটা তৈরি করবে যাতে করে কোনো সিন্ডিকেট না হয়। এই জিনিসটা বন্ধ হয়েছে, FWMC এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। এখন নতুন করে আবার তারা আলোচনা করবে, নতুন করে তারা আবার সিদ্ধান্ত নেবে যে কোন সিস্টেমে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হয়। তো এইটা এখনও ডিক্লার দেয়নি যে কবে নেবে বা কোন সিস্টেমে নেবে। এটা নতুনভাবে যদি আবার ডিক্লার দেয় তখন জানা যাবে। আপাতত মালয়েশিয়ার কলিং নিয়ে কোনো আপডেট নাই। কেউ পাসপোর্ট জমা দিবেন না, কেউ টাকা জমা দিবেন না, কেউ মেডিকেল করবেন না। একটা মেডিকেলের মেয়াদ থাকে 3 মাস, 3 মাসের বেশি মেডিকেল মেয়াদ থাকে না। তো আপনি যদি 5,000 বা 6,000 টাকা খরচ করে মেডিকেল করেন, তাহলে আপনার ওই মেডিকেলটার মেয়াদ থাকবে 3 মাস। তো 3 মাসের ভিতরে যদি আপনার কলিং না খোলে, যদি ভিসা না লাগে, তাহলে ওই মেডিকেলের মেয়াদ কিন্তু শেষ, আবার নতুন করে আপনাকে মেডিকেল করা লাগবে। তো আমি আপনাদেরকে বলছি মেডিকেল কোথাও করবেন না। মালয়েশিয়ার কলিং আপডেট একদম সুন্দরভাবে বাংলাদেশি ওয়েবসাইট, মালয়েশিয়ান ওয়েবসাইট যেগুলো আছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনি নিজেই দেখতে পাবেন। যখন আপনি দেখতে পারবেন তখন নিজেই আপনি সরকারি অনুমোদনকৃত কিছু ওয়েবসাইট থাকবে, সেখান থেকে আপনি সব কিছু নিজের থেকেই দেখতে পারবেন। পাসপোর্ট জমা দেওয়া বলেন, মেডিকেল